এতদিন পরে আলেয়াতে ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও নিয়ে এলাম। তোমরা ভাবছো এতদিন পরে কালী পুজোর ভিডিও? কি করব বলো? পরপর এত ভিডিও পোস্ট করছি যে সময়ই করে উঠতে পারছি না। কিন্তু এটা আজকে পোস্ট না করলেই নয়, কেন কি গ্যালারিতে আর জায়গা নেই। যাই হোক, কালী পুজোর সময় আমরা আলেয়াতে মানে নন্দকুমারে ঠাকুর দেখতে গেছিলাম একদম শেষ দিনে। কিন্তু শেষ দিন গিয়েও দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল। প্রথমেই তোমাদেরকে দেখালাম প্যান্ডেলের বাইরেটা কিরকম ছিল। এবার এটা ভিতরের জায়গাটা ছিল। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল। আর এটা ঠাকুরের মূর্তিটা ছিল। তোমরা যারা তমলুক বা তমলুকের আশেপাশে আছো, আলেয়াতে গিয়ে দেখেছো নিশ্চয়ই। কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল সবার। আর ঠাকুর দেখতে যাওয়া মানে ফটো তোলা হবে না, সেটা কখনো হয়? সবাই দেখো যে যার মতো করে এখানে ফটো তুলতে শুরু করে দিয়েছে এবং দিদুনকে বিভিন্ন পোজ দিচ্ছে। আমার মেজদির ছোট মেয়েটা দিয়ে বিভিন্নভাবে ফটো তোলা হচ্ছিল। তবে চারিদিকে এত আলো ছিল, ফটোগুলো কিন্তু খুব একটা ভালো আসছিল না। আলোতে মানে অন্ধকার অন্ধকার টাইপের ফটোগুলো আসছিল বারবার। তাই আমরা বাইরের দিকে এসে একটুখানি ফটো তোলার চেষ্টা করলাম। তো যাই হোক, যেরকম ভাবেই হোক ফটো কিছু তোলা হয়েছিল সবাই মিলে। কিছু ফটো আর ভিডিও করার পরে এবার সব রাইড চড়তে চলে যাওয়া হয়েছিল। এখানে নাগরদোলা আরো অনেক কিছু, মেলা তো বড়ই বসে এখানে। তো ওরা আবার নাগরদোলাতেও চড়লো সবাই, কিন্তু সানভি চড়েনি, ভয় পায়। সানভিকে ওরা অনেক জোরাজুরি করেছিল কিন্তু তবুও চড়াতে পারলো না, কেন কি আমিও না বলছিলাম ভয় পাবে, এতটা উঁচু তো। কারণ এই বড় নাগরদোলা চড়ার অভিজ্ঞতা আমার কিন্তু অনেক আছে। আমি কিন্তু ছোটবেলায় অনেকবার চড়েছি, মানে কিরকম ভয় লাগে সেটা আমি ভালো মতো জানি। ও চড়েছিল ওর মিষ্টি দিদির সাথে এই ড্রাগন ট্রেন, এটাতেই ও সেফ। ড্রাগন ট্রেনটা আমাকেও চড়তে বলছিল ওরা, কিন্তু আমি চড়িনি। বারবার গোল গোল করে ঘোরে, আমার যেন মনে হয় কি মাথা ঘোরায়। সানভিকে নিয়ে ছোটবেলায় চড়েছি, কেন কি তখন তো ও ছোট ছিল, অগত্যা আমাকেই ওর সাথে চড়তে হবে, তো তখন অনেকবারই চড়েছি। এবার আমরা চলে গেলাম সবাই মেলায়। মেলায় সব কসমেটিক্স জিনিস কিনছে। চুড়ি, গার্ডার, গলার হার, কানের দুল সব দেখে দেখে অনেকক্ষণ ধরে এগুলো কেনাকাটি হলো। কেনাকাটির পরে আমরা কিন্তু একদম সোজা চলে গিয়েছিলাম তমলুকের কস্তুরী রেস্টুরেন্টে। আমরা ওখানেই আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম। এতদিন পরে তো সব ভুলে গেছি কি কি খাবার অর্ডার করা হয়েছিল, কেন কি খাবারের ভিডিও তখন নেওয়াই হয়নি। তো যাই হোক, বাচ্চারা আলাদা মতো খেলো, আমরা বড়রা আলাদা মতো খেয়েছি। তখন কিন্তু অনেক রাত হয়ে গেছিল, প্রায় 12টা বাজতে যায় আমরা খাওয়াটা কমপ্লিট করলাম। রেস্টুরেন্টের ভিতরে বড় স্ক্রিনে গান বাজছিল, ওরা অনেক নাচানাচিও করলো, আনন্দ করলো অনেকক্ষণ, কেন কি খাবার দিতে অনেকটা লেট করছিল ওরা। আর আমরা তো যেখানেই যাই ফটো তোলার তো শেষ হয় না, ফটো ভিডিও সবকিছুই করতে হবে। তাই এখানে এসেও বিভিন্ন ধরনের পোজ নিয়ে নিয়ে ফটো তোলা হচ্ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল বলে রেস্টুরেন্টটা একটু ফাঁকা হয়ে গেছিল। আর ওরা ভালো করে ওই জন্য নাচতেও পারছিল, অনেকক্ষণই আমরা নাচানাচি করলাম। আর সবাই এরকম ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে বসেছিল, কেন কি বাচ্চারা মকটেল অর্ডার দিয়েছিল আর মকটেল আসতে অনেকটা সময় লেট করছিল। এই দেখো দুজনে কিরকম নাচ শুরু করে দিয়েছে এখানে। আর বাচ্চাদের তো মকটেল একদম খুবই প্রিয়, খুবই ভালো লাগে, তাই ওরা মানে ওটা ছাড়তেই চাইছিল না, লেট হচ্ছিল তবুও খেয়েই আসবে এরকম ব্যাপার। আর দেখো শেষে সানভি কি করলো, ওই নিয়ে সরে চলে গেল, মানে একটাই পুরো একা পুরোটা এবার খাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো